আসসালামু আলাইকুম। হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছি সবাই? আশা করি সবাই ভালো আছেন। লো লাইটে কিন্তু কোনো অ্যাকশন ক্যামেরা ভালো একটা পারফরমেন্স দিতে পারে না। লাস্ট ডিজিআই অ্যাকশন 5 বের হয়ে গেছে, কিন্তু সে ডিজিআই 5-এ দেখলাম ভালো লো লাইট পারফরমেন্স দেখা যায়, মোটামুটি ভালোই লো লাইট পারফরমেন্স দিচ্ছে। বাট এখানে কিন্তু আছে, সেটা হচ্ছে যে অ্যাকশন 4 আর 5 দুটার সেন্সরি কিন্তু সেম, একদম সেম, 1:1/3, কিন্তু এত লাইট পারফরমেন্স কীভাবে আসতেছে? তো আমি যেটা পর্যবেক্ষণ করলাম, অবশ্যই এটা ডিক্লেয়ার করা, কোম্পানি থেকে ডিক্লেয়ার করা হয়েছে যে এটা এআই বেসড, এআই এর মাধ্যমেই এই লো লাইট পারফরমেন্সটা এনকারেজ করা হয়েছে। এখানে ফুটেজের ক্ষেত্রে আমি যে জিনিসটা দেখলাম, ফুটেজের ক্ষেত্রে এখানে কিছুটা কমপ্লেক্সিটি আসবে, কারণ আপনি গোপ্রোর ফুটেজ আমি দেখছি, 13-এর ফুটেজ বা অন্য যে অ্যাকশন ক্যামেরাগুলো আছে সেগুলো ফুটেজ দেখছি, সেগুলো একটু ডার্ক হয়। অ্যাকশন 5-এর ফুটেজটা মোটামুটি একটু চমৎকার ফুটেজ দিচ্ছে, কিন্তু এখানে ফ্যাক্টটা হচ্ছে যে এআই এর মাধ্যমে যখন এই জিনিসটা এনহ্যান্স হচ্ছে, লো লাইটে যদি এইচডিআর কাভারেজ দেয় সেটা দেখতে কেমন হবে জাস্ট একটু ইমাজিন করলে বোঝা যাবে। এখানে লো লাইটের ক্ষেত্রে যে ব্যাপারটা ঘটাইছে, নয়েজটা রিডাকশন করে দিছে এআই এর মাধ্যমে, যেটা পিসি দিয়ে করা সম্ভব। নয়েজ রিডাকশনের জন্য বিভিন্ন ধরনের প্লাগ ইন পাওয়া যায়, বিভিন্ন সফটওয়্যার দিয়ে, প্রিমিয়ার প্রো দিয়ে, তারপর আফটার এফেক্ট দিয়ে, আরও অনেক ধরনের সফটওয়্যার আছে যেগুলোর মাধ্যমে আপনারা বিভিন্ন ইফেক্ট করতে পারবেন। নয়েজ রিডাকশন এটাও এক ধরনের একটা ইফেক্ট, সেটা জেনারেলি দিয়ে দিছে ইনবিল্ট, ডেডিকেটেড ঠিক না, ব্যাপারটা হচ্ছে ইন্টিগ্রেটেড করে দেওয়া আছে আর কি। এখন লো লাইট ফুটেজ আপনারা যে কোনো ক্যামেরা থেকে ভালো আনতে পারবেন, সেটার বেসিক কিছু সিস্টেম আছে। যে কোনো ক্যামেরা বলতে মোটামুটি একটা রেঞ্জের ক্যামেরা হলে ভালো হয়, সব ক্যামেরা থেকে যে আসবে তা না, বাট মোটামুটি হায়ার এন্ড বা মিডল টাইপের যে প্রাইসিং ক্যামেরাগুলো আছে 30-40 হাজার টাকার মধ্যে, সেগুলো থেকে আপনারা ভালো একটা পারফরমেন্স, ইভেন আপনার ডিজিআই অ্যাকশন 5 প্রো থেকেও আপনার আরও ভালো আউটপুট পাওয়া সম্ভব এইসব সেটিংস থেকে। আর সেই সেটিংসগুলো হচ্ছে যে আপনাদের রাত্রেবেলা 2-3টে জিনিস ঘটে। একটা হচ্ছে শাটার স্পিডের ব্যাপার, আর একটা হচ্ছে আইএসও প্লাস অ্যাপারচারের সাথে কম্বিনেশনের যে ব্যাপারটা, এইগুলো সব কিছুর সাথে কম্বাইন ঘটে এফপিএসের, কারণ এই পুরো সিস্টেমটা অটো, আপনি কোনো কিছুই চেঞ্জ করতে হয় না, এটা অটোই কাজ করে। আপনি কোনো সেটিংস পরিবর্তন না করেই একটা ফুটেজ আপনি পাচ্ছেন। তো সেক্ষেত্রে যেটা করতে হবে সেটা আপনাদের এফপিএসের ক্ষেত্রে আপনাদের কিছু বাধ্যবাধকতা আনতে হবে। যেমন ধরেন, লো লাইটে যদি আপনারা হাই এফপিএস দিয়ে রাখেন, তাহলে সেক্ষেত্রে ক্যামেরাটা কিন্তু ইউজ করবে হচ্ছে হাই শাটার স্পিড, এটা নর্মালি করবে, কারণ সবসময় শাটার স্পিডটা ডাবলিং করা হয়। সো শাটার প্রায়োরিটিতে করার কারণে শাটারটা আপনার এফপিএসের সাথে ওঠানামা করবে। আবার যখন অনেক বেশি সূর্যের আলোতে যাবেন, তখন আবার শাটারটাই কাজ করবে, শাটারটা অনেক আপ হয়ে যাবে, আপ স্কেলে চলে যাবে, আর আইএসওটা মিনিমামের মধ্যে থাকবে। কারণ আইএসওটা আপনি সেট করতে পারবেন, কিন্তু আইএসওটা সেট করলে আসলে শাটার স্পিড যদি অনেক কমে যায়, আইএসওর মাধ্যমে যদি আপনি প্রায়োরিটি বেসড করতে চান, তাহলে আপনার ওইটা খুব একটা ভালো রেজাল্ট পাবেন না। আর আইএসওর জন্যই কিন্তু মূলত নয়েজগুলো আসে। আর শাটার স্পিড যদি আপনার একেবারে কম থাকে, তাহলে একটা জিটারি ভাব আসবে, যেটার কারণে ফুটেজ একেবারেই সুন্দর লাগবে না। সব কিছু একসাথে করতে গেলে আপনাদেরকে কিছু ব্যাপার মাথায় রাখতে হবে। তার মধ্যে প্রথম ব্যাপারটা হচ্ছে, আপনারা রাত্রেবেলা যে ফুটেজই নেন, যখনই নেন, অবশ্যই 24 এফপিএসে রেকর্ড করবেন, আর অন্য কোনো সেটিংস ধরার দরকার নাই, যে কোনো মুডেই যান 24 এফপিএসে রেকর্ড করবেন। 24 এফপিএসে রেকর্ড করলে আপনারা মোটামুটি একটা ভালো সাপোর্ট পাবেন বলে আমি আশা করি।
আর 24 FPS যখন আপনি রেকর্ড করবেন তখন শাটার স্পিড 1/50 হবে হয়তো। তো 1/50 মোটামুটি অ্যাভারেজ ভালো। আর 1/50-তে শাটার স্পিড হইলেও আপনার ফুটেজটা মোটামুটি সুন্দর দেখাবে। আবার বেশি যখন শাটার স্পিড কমে যাবে তখন কিন্তু স্টেবিলাইজেশনের উপরে একটা এফেক্ট পড়ে। আমি এখন যে রেকর্ডিংটা করতেছি এটা 4K 24 FPS-এ। আর এই অবস্থাতে এরকম ফুটেজ আমি পাচ্ছি। এটা হচ্ছে ধানমন্ডি 27 বাংলাদেশ আই হসপিটালের এই জায়গাটা। কীরকম লাইটিং থাকে এই জায়গাটায় যারা আসছেন তারা জানেন। এটা মোটামুটি ডার্কই বলা চলে, কারণ এখানে দেখেন আশেপাশে কোনো লাইট নাই। গাড়ির যে লাইটগুলো আছে সেগুলোর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। আর হসপিটালের কিছু লাইট আছে, আশেপাশে বিল্ডিংয়ের কিছু লাইট আছে। এই অবস্থাতে এরকম ফুটেজ দেখা যাচ্ছে। আর হচ্ছে আরেকটা বিষয় খেয়াল রাখবেন এডিটিংয়ের ক্ষেত্রে যখন আপনারা শার্পনেসটা বাড়ায় দিবেন রাত্রেবেলার ফুটেজে, সেক্ষেত্রে কিন্তু একটু গ্রেনের পরিমাণটা বেশি দেখাবে, অটোমেটিক্যালি বেশি দেখাবে। তো আপনারা শার্পনেসটা ইনক্রিজ করবেন না। আর শ্যাডো, হাইলাইট এই জিনিসগুলো মাথায় রেখে এডিট করবেন, তাহলে মোটামুটি একটা সিস্টেমে আপনারা করতে পারবেন, এডিট করতে পারবেন, ভালো আসবে, ফুটেজটা ভালো আসবে। তো এই তো গেল লো লাইট নিয়ে কথা। এই ছোট্ট একটা টিপস, হয়তো অনেক কথা বলে ফেললাম, কিন্তু আসলে ছোট্ট একটা জিনিস বুঝাইতে গেলেও এর ব্যাক এন্ডের যে ফ্যাক্টরগুলো আছে সেগুলো যদি ভালোভাবে আপনারা না জানেন, তাহলে মূল যে ব্যাপারটা সেটাই অকেজো থেকে যাবে। কারণ একটা বিষয় ঘটতেছে, কীভাবে ঘটতেছে এটা যদি আপনারা না বুঝেন, না জানেন, তাহলে কিন্তু ওই কাজটা করে মজা পাবেন না। এই জন্য ব্যাক এন্ডের সব তথ্যগুলো আপনাদেরকে দিলাম। যারা ফটোগ্রাফি করেন তারা তো অবশ্যই আমার কথা খুব ভালোভাবে ক্যাচ করতে পারবেন। আর যারা ফটোগ্রাফি করেন না তারাও আশা করি বুঝতে পারবেন। আপনাদের অত কিছু চিন্তা করতে হবে না, জাস্ট শুধু এফপিএসটা কমায় দিয়ে রাখবেন, 24 FPS-এর মধ্যে রাখবেন। হ্যাঁ, এটার বেশি করবেন না, তাহলে রাত্রেবেলা ফুটেজেও দেখবেন চকচক 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 করতেছে। আর এফপিএসটা 60-এ দিলে আপনার শাটার স্পিডটা হয়ে যাবে 120 যদি শাটার স্পিড হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আইএসও কই চলে যাবে আপনারা চিন্তা করেন। আর আইএসওর কারণে কিন্তু আইএসও যখন লোড নিতে পারবে না, যখন আইএসও দেখা যাচ্ছে যে অনেক বেশি হয়ে যাবে, তখন কিন্তু নয়েজ আসা শুরু করবে, ভালো মতো নয়েজ আসা শুরু করে গ্রেন দেখা যাবে। তখন ওটা এডিট করেও শান্তি পাবেন না, ভালো লাগবে না অ্যাকচুয়ালি। তো এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা আশা করি ফুটেজ ভালো আনার ট্রাই করবেন। আজকের মতো এ পর্যন্তই। আর এখন আমি রাইড করব, আপনারা জাস্ট দেখেন যে বিভিন্ন লাইটিং কন্ডিশন আসবে সামনে। মোহাম্মদপুর বেরিবাদ দিয়ে আমি যাব। সো এই পর্যন্ত আপনারা বিভিন্ন ধরনের সিচুয়েশন আছে, আপনারা দেখেন যে রাত্রেবেলা ফুটেজ 24 FPS-এ কেমন আসে। ওকে, আপনারা এনজয় করেন। আমি জ্যামে পড়ছি, বেশ ভালো রকমের জ্যাম, কিন্তু উপায় নাই, এই জ্যাম ঠেলে যেতে হবে। প্রচুর পরিমাণে রিক্সা, দেখেন কি পরিমাণ রিক্সা। আরে অবশ্যই রিক্সা না থাকলে মানুষ যাতায়াত করবেই বা কী করে। ঢাকা শহরে রিক্সারই শহর।